হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ধ্রুব ফ্রেন্ডস ক্লাব ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমরা লোডশেডিং প্যারাগ্রাফটি শিখব। লোডশেডিং প্যারাগ্রাফ এইচএসসি এবং এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বেশ কঠিন একটি প্যারাগ্রাফ। তো চলো আমরা সহজভাবে প্যারাগ্রাফটি শিখে নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, লোডশেডিং প্যারাগ্রাফটি যেহেতু খুবই কঠিন এবং বইয়ের মধ্যে খুবই কঠিনভাবে লিখে দেওয়া হয়, সেই জন্য আজকে আমরা সহজভাবে এটা শিখব। যদি তোমরা এই পয়েন্টগুলো পরীক্ষার খাতায় লিখো তাহলে খুব সহজেই তোমরা পরীক্ষায় A+ পাবে। তো চলো আমরা দেখে নিই কীভাবে এটা শিখতে হবে। তো লোডশেডিং মিনস দ্য ল্যাক অফ ইলেকট্রিসিটি। প্রথম লাইন হচ্ছে লোডশেডিং মিনস দ্য ল্যাক অফ ইলেকট্রিসিটি। দ্বিতীয় লাইন হচ্ছে ইট ইজ এ কমন প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। এটা আমাদের দেশের একটি সাধারণ সমস্যা। তারপরের লাইন হচ্ছে ইন সামার উই এক্সপেরিয়েন্স লোডশেডিং এভরিডে। মানে গ্রীষ্মকালে লোডশেডিংটা বেশি হয়, আমরা প্রত্যেক দিন লোডশেডিংটা অভিজ্ঞতা অর্জন করি। তারপর হচ্ছে যে ইট বিকামস এ ডিসগাস্টিং ইনসিডেন্ট ডে বাই ডে। এটা দিনের পর দিন একটা বিরক্তিকর ঘটনায় পরিণত হচ্ছে। তারপর হচ্ছে যে স্টুডেন্টস ফেস স্ট্রেঞ্জ সিচুয়েশন ডিউ টু লোডশেডিং। লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীরা একটি অদ্ভুত সিচুয়েশনের মধ্যে পড়ে। ফর দ্যাট দেয়ার এডুকেশন ইজ হ্যাম্পার গ্রেটলি। এই কারণে তাদের শিক্ষাক্ষেত্রে বা তাদের শিক্ষাটা খুব হ্যাম্পার হয়, ক্ষতি হয়, তাদের শিক্ষার খুব একটা ক্ষতি হয়। উই ক্যান নট ওয়াচ আওয়ার ফেভারিট টিভি প্রোগ্রাম ডিউ টু দিস ইস্যু। এই সমস্যার কারণে আমরা আমাদের পছন্দের টিভি প্রোগ্রাম দেখতে পারি না। আওয়ার নেট কানেকশন ইজ গেটিং লো ওয়েন লোডশেডিং অকিউর। তো সম্পূর্ণটা যদি আবার পড়ি, লোডশেডিং মিনস দ্য ল্যাক অফ ইলেকট্রিসিটি। ইট ইজ এ কমন প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। ইন সামার উই এক্সপেরিয়েন্স লোডশেডিং এভরি ডে। ইট বিকামস এ ডিসগাস্টিং ইনসিডেন্ট ডে বাই ডে. Students face a strange situation due to load shedding. For that, their education is hampered greatly. We cannot watch our TV program due to this issue. Our net connection is getting low when load shedding occur. তো তারপরে যেটা লিখতে হবে তা হচ্ছে দ্য শর্টেজ অফ ইলেকট্রিসিটি ইজ দ্য মেইন রিজন অফ লোডশেডিং। লোডশেডিংয়ের মেইন রিজন হচ্ছে শর্টেজ অফ ইলেকট্রিসিটি। হোয়েন দেয়ার ইজ লোডশেডিং অল কাইন্ড অফ অফিসিয়াল অনলাইন ওয়ার্ক আর ক্লোজড। সকল ধরনের অফিসিয়াল অনলাইন ওয়ার্কগুলো ক্লোজ হয়ে যায়। ইট হ্যাপেন্স বিকজ দ্য কম্পিউটার প্রোগ্রাম ডাজ নট রান উইথাউট ইলেকট্রিসিটি। এটা আমরা সবাই জানি যে বিদ্যুৎ ছাড়া কম্পিউটার চলে না। তারপরের লাইন হচ্ছে যে লোকাল পিপুল সাফার এ লং টাইম ফর দিস প্রবলেম। লোকাল পিপুলরা খুব বেশি সময় ধরে এই সমস্যায় ভুগে থাকে। ইট ক্যান কজ এ হিউজ লস ফর দ্য ডেভেলপমেন্ট অফ কান্ট্রি। ইট ক্যান কজ এ হিউজ লস ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। তারপরের লাইন হচ্ছে সো ইট ইজ ভেরি এসেন্সিয়াল টু টেক সাম ভ্যালুয়েবল স্টেপস টু রিডিউস লোডশেডিং। লোডশেডিংকে রিডিউস করার জন্য কিছু গুরুত্বপূর্ণ স্টেপস নেওয়া উচিত। গভর্নমেন্ট শুড ইনক্রিজ দ্য সাপ্লাই অফ ইলেকট্রিসিটি। গভর্নমেন্ট কী করেছে? ইলেকট্রিসিটির সাপ্লাইটা বৃদ্ধি করেছে। অ্যাবভ অল পিপুলস অ্যাওয়ারনেস ইজ মাস্ট। জনগণের সচেতনতা অবশ্যই দরকার। তো এই ছিল কতগুলো পয়েন্ট। এই পয়েন্টগুলো খুবই সহজ এবং তোমরা খুব সহজেই শিখতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো লোডশেডিং প্যারাগ্রাফটি বুঝে নিলে। এবার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে এবং সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবে। এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ততদিন পর্যন্ত এই চ্যানেলের সাথে থাকো। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।